হবে কত দিনে। হাতে একতারা আর দোতারা, সাথে ডুগি তবলা, তালে তালে লালন সঙ্গীত গাইছেন বাউল শিল্পীরা। চাচ্ছেন ধানের শীষের পক্ষে ভোট। এক পলক দেখে গানের কোনো আসর মনে হলেও এটি কুষ্টিয়া ৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে সমর্থকদের ধানের শীষের প্রচার প্রচারণা। মানুষের সনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে গানে গানে এমন ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে লালনের বাউল শিল্পী ও সমর্থকরা। গান গেয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, করছেন ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা। নিজেদের ঐতিহ্য, সত্তা ও সংস্কৃতিকে রক্ষায় পছন্দের প্রার্থীর পক্ষে এমন ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে বলছেন বাউল শিল্পীরা। বিএমপিকে আমরা ভালোবাসি। আমরা সাধুগুরু যারা আছি, বাউল শিল্পী যারা আছি, আমরা চাই মাজার অক্ষত থাক, অলিয়া উলিয়াদের নিয়ে আমরা চলতে চাই। তাদের বাণী, তাদের প্রচারগুলো আমরা করতে চাই। এই জন্যই আমরা এগিয়ে যাব ধানের শীষের পক্ষে। মারামারি কাটাকাটি এগুলো আমরা পছন্দ নয়, আমরা শান্তি চাই। এই শান্তিটা যে মানুষগুলো আনবে সেটাই, তাই আমরা এই ধানের শীষের ভোট দিতে চাই। কারণ মেহেদী ভাই আমাদের খুব প্রিয় মানুষ, ভালো মানুষ। মেহেদী রুমি ভাইকে আমরা এই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আয়োজকরা বলছেন, কুষ্টিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে ভোটের মাঠে তুলে ধরার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করাই প্রধান উদ্দেশ্য তাদের। ভোটের আগ পর্যন্ত গানে গানে ভোটের মাঠে এমন ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে যাবেন বলছেন তারা। 12 তারিখের আগ পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলে আমরা সঙ্গীতের মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে ভোটারদের উজ্জীবিত করব। নির্বাচনী প্রচারণায় অংশ হিসাবে আজকে আমরা জেলা পর্যায় থেকে ওই প্রোগ্রামটা হাতে নিয়েছি। আমাদের কর্ম দিয়ে মানুষের কাছে ভোট চাওয়া। গানে গানে আমরা যে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, এতে বিপুল জোয়ার সৃষ্টি হচ্ছে, প্রচারণায় খুব সমৃদ্ধ হচ্ছে। ভোটের মাঠে প্রচারণায় এমন ব্যতিক্রমী আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মাঝে। ফকির ভেবে বল নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।